ওকে, আমরা রেডি। কালকের ডিজাইনটা নাকি? তো তার আগে আমরা ডেস্কটপটা সাজাই নিই। এখন রান করি, রান উইদাউট ডিবাগিং। রান হোক। তাহলে আমাদের এই যে স্ক্রিনটা বানাইতে হবে, তাই না? পুরাটা এইটা উপরের এটা তো সবাই পারছে না, মোটামুটি পারছে। জাস্ট সমস্যা হয়েছে নিচের এগুলোতে না, এইখানে। তো দেখি এটা আসলে কিভাবে করা যায় পুরো ভালো ওয়েতে। আগে এই জায়গায় উপরে ট্যাব বার আছে, তাই না? তো ট্যাব বার তো বলা হয়েছিল যে কোনো নিলেই হবে, এটা নিয়ে সমস্যা নাই। তাহলে ট্যাব বার যেভাবে নিচ্ছে ওইভাবেই হবে, ওটা নিয়ে সমস্যা নেই, সবাই পারছে দেখছি। কিন্তু নিচের এখান থেকে শুরু করে একবারে নিচের এই ডিজাইনটাতে আসলে ঝামেলা হয়েছে, তাই না? আমরা আগে করবো কি, যে এই যে অংশটা আছে না, এটাকে রো কলামে আগে ভাগ করা লাগবে পুরাটাকে। তো এইখান থেকে এটা পুরোটা একটা কলাম, ঠিক আছে? এটা পুরোটা একটা কলাম। দেন হলো এইটা একটা রো, এটা পুরোটা ছবিটা একটা রো, মানে রো বলতে এটা একটা এলিমেন্ট কলামের। দেন এইটা কি পরের এলিমেন্টটা কলামের। আর এইখানে আসে কি করব, যে এটাও একটা এলিমেন্ট, কিন্তু এটা কি এক্সপ্যান্ডেড এলিমেন্ট, এবং এর মধ্যে কি থাকবে, লিস্ট ভিউ ডট বিল্ডার থাকবে, কারণ এটা পুরোটাই দিতে হবে আমাকে, ঠিক আছে? পুরোটাই দিতে হবে। তা এখন জিনিসটা কিভাবে কি করা যাবে? রান হয়ে গেছে। আমাদের আগের যে কোড আছে সেটাকে আমরা কমেন্ট করে দিই, কমেন্ট করে দিলাম। এখন স্টেটলেস নিলেই হবে, আমরা ট্যাব বারটা দেখবো না, ঠিক আছে? যেহেতু ওটা সবাই পারছে, সময় নষ্ট হবে ওটাই। আর এখানে আমরা স্ক্যাফোল্ড নিয়ে নিই, ওকে। দেন আমরা বডি নিব, বডির মধ্যে কী নিব, কলাম নিব, তাই না? আর কলামের মধ্যে হলো চিলড্রেন থাকবে। তা এখন প্রথম এলিমেন্টটা কি, এইটা না, এই ছবিটা? আচ্ছা, এই ছবিটা আমরা সিলেক্ট করলাম, করার পরে বাম পাশে এখানে দেখব যে ফিগমাতে কিছু সিস্টেম আছে, মানে এই লেখাগুলো সহ আমরা ছবি নিয়েছিলাম, তাই না? তো এইটা কিন্তু কনভিনিয়েন্ট ওয়ে না, মানে পুরো ছবিটা নিয়েছিলাম আমরা, কিন্তু লেখাগুলো সহ নিয়েছিলাম। তা এটা যদি আমি এক্সপোর্টে এসে যদি প্রিভিউ করি, তাহলে লেখা সহ চলে আসতেছে। আচ্ছা, এই গ্রুপে যাই, গ্রুপে যাওয়ার পরে এইখানে দেব কি, যে ফ্রেম, মানে এক কথায় এগুলো চেক করবো আর কি, কোথায় গিয়ে আছে, এখানে যে কোনো কিছু থাকতে পারে। তো এইটার উপরে হোভার করলে দেবো কোন অংশটা নীল হচ্ছে, লেখাগুলো, তাই না?
আর এই ফ্রেমের ওপর হোভার করলে, এটার ওপর ক্লিক করলে তাহলে দেখাচ্ছে কি যে এই অংশটা পুরোটাই কী হচ্ছে, এই অংশটা পুরোটাই এই ফ্রেমটা, তাই না? তাই এখান থেকে যে চোখের চিহ্নটা আছে না, আমরা যদি জাস্ট এই চোখের চিহ্নতে ক্লিক করি তাহলে দেখবো লেখাটা কিন্তু গায়েব হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই তো চলতেছে আমাদের। আচ্ছা, তো এই জায়গায় এই যে চোখের যে চিহ্নটা আছে না, এইটাতে ক্লিক করলে আবার আসবে, মানে এই ফ্রেমটা আসলে বুঝাইতেছে কোন অংশটা, জাস্ট এই এতটুকু অংশ, জাস্ট এই এতটুকু অংশ বুঝাইতেছে। তো আমরা যদি এই যে আই বাটনে ক্লিক করি তাহলে এটা অফ হয়ে যাবে। এখন যদি পুরা এই জিনিসটাকে যদি সিলেক্ট করে আমরা এই যে প্রিভিউতে দেখি, দেখবো কি লেখাটা নাই, তো বাকি সব জিনিস আছে। তো এটা আমরা এক্সপোর্ট করে নিই। এক্সপোর্টে এখানে জাস্ট আমরা নাম দিব হলো ফ্রেম, ফ্রেম ডট পিএনজি। আচ্ছা, এটা আমরা ডাউনলোডসে রেখে পরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হবে, অথবা যেখানে আমাদের প্রজেক্টটা আছে না, আমাদের ওই এখানে ডকুমেন্টসে আছে না, ডকুমেন্টসে নাইন, তারপর হলো এই যে হ্যামারটেক, তারপর হলো অ্যাসেটস, তাই না? অ্যাসেটসের পর কি ইমেজেস, মানে এইভাবে ঢুকবো আর কি একটা একটা করে ফোল্ডার। ঢোকার পরে যে স্কাই ডট জেপিজি আছে এটা সিলেক্ট করে এই যে সেভ করে দিলাম, তাহলে ফ্রেম ডট পিএনজি অটোমেটিক কোথায় চলে গেল, এই যে আমার এখানে চলে আসলো কিন্তু, এই যে এখানে চলে আসছে না ফ্রেম ডট পিএনজি, ফ্রেমটা চলে আসছে কিন্তু ওই লেখাগুলো কিন্তু আসে নাই, কারণ এই লেখাগুলো আমরা হাইড করছিলাম না এখানে, এই যে এই ফ্রেমটাকে এটা ব্লার হয়ে আছে, এটাকে আবার আনহাইড করে দিব, তাহলে লেখাগুলো চলে আসলো না। আচ্ছা, তাহলে এই ছবিটা চলে আসলো, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ছবিটা নিয়ে আসা এখানে। তাহলে ইমেজ ডট অ্যাসেট দিব, দেওয়ার পর আমাদের কোথায় আছে ছবিটা, অ্যাসেট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ফ্রেম ডট পিএনজিতে আছে, তাই না? এখন এটা দিলে আসতে পারে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এটা সেফিরিয়ার উপরে চলে গেছে, একবার নিলে আর এই সমস্যা হবে না, ঠিক আছে? তা আমরা তারপরও এইখানে ওইভাবেও করতে পারি, অথবা উপরে একটা সাইজ বক্স দিয়ে দিব, আর হাইট একটা দিয়ে দিব হলো 20, যাতে একটু নিচে নামে থাকে। এটা এটা আসলে অপশনাল আর কি, 50 দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাব বারটা নিই নাই ওই কারণে আর কি, বা অ্যাপবার নিলেও এই সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমার ফ্রেমটা চলে আসছে না, এই ছবিটা যেটা, হ্যাঁ। এখন ঘটনা হলো ওই যে লেখাগুলো আমরা ওখানে লিখছিলাম সেই লেখাগুলো কিন্তু এইখানে নাই, তাই না? কিন্তু ওইটা সহ আমরা এক্সপোর্ট করছিলাম যাতে কাজটা ইজি হয়। এটা আসলে ব্যাপারটা এটা না, ওই লেখাটা অটোমেটিক দেওয়া যাবে না, লেখাটা লিখতে হবে, ঠিক আছে? তা এখন তাহলে এর উপরে লিখতে হবে, তাই না? এর উপরে, ইমেজের উপরে। তো আমরা জানি যে একটা কম্পোনেন্টের উপরে আরেকটা কম্পোনেন্ট যদি লেখার লাগে বা বসানো লাগে তাহলে আমাদের স্ট্যাক ইউজ করতে হবে, স্ট্যাক ইউজ করতে হবে। মানে স্ট্যাকের কাজ কী ছিল, একটার উপরে আরেকটা বসানো, তারপর আরেকটা বসানো, এরকম করে বসাই নেই আমরা। তো বইয়ের স্ট্যাক, বই একটার পর একটা। তো এই যে ইমেজটা আছে না, ইমেজ ডট অ্যাসেট, একে আমাদের করতে হবে কি, একে আমাদের স্ট্যাক দিয়ে র্যাপ করতে হবে। তাহলে ইমেজ ডট অ্যাসেট যেটা আছে তাকে আমাদের স্ট্যাক দিয়ে র্যাপ করতে হবে। তাহলে এখন এই যে এটাকে নিয়ে আমরা কলাম হিসেবেই নিই, নেওয়ার পরে কলামের জায়গায় লিখে দিব কি স্ট্যাক, মানে স্ট্যাকের অপশনটা উপরে নাই, তো তার জন্য রো অথবা কলাম যে কোনো একটা নিলেই হবে। নিয়ে আমরা জাস্ট ওটার মধ্যে কী লিখে দিব, স্ট্যাক লিখে দিব। তাহলে এই ইমেজটাকে শুধু, আমরা কিন্তু পুরাটাকে না, কাকে র্যাপ করতেছি, শুধু, হ্যাঁ শুধু যে ইমেজটা আছে সেই ইমেজটাকে র্যাপ করতেছি। এখন এখানে কিছু দেখাবে না। সো এখন সবার উপরে যে থাকে সে সবার নিচে থাকে, স্ট্যাকের রুলস কি, চিলড্রেনের সবার উপরে যে থাকে সে সবার নিচে থাকে। তাহলে আমরা এখানে কি নিব, আমরা এর নিচে একটা রো নিব। আচ্ছা, এই রোটা কেন নিব আমি বলি, বা রো বা কলাম বা যে কোনো কিছু যাই হোক ওটা পরে, তাহলে আমরা কলামই নিই। আচ্ছা, এইখানে দেখেন উপরে একটা লেখা আছে, তাই না? তারপর একটা স্পেস আছে, তারপর নিচে আরেকটা লেখা আছে, তার মানে এইখানে একটা কলাম আছে, জায়গায় গিয়েছে একটা কলাম আছে, আর ডানে কিছু আছে, ডানে কিছু নাই, আমার ডানে কিছু প্রয়োজনও নেই, ঠিক আছে? তাহলে হ্যাঁ, যদি থাকতো তাহলে আমরা রো নিতাম শুরুতে,
কিন্তু এইটা একটা কি কলাম, মানে রো কলামে ভাগ করতে হবে। এখানে রো এর অপশন নাই, কারণ হলো গিয়ে ডানে কিছু নাই, খালি কলাম দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই যে কলামটা দেখা যাচ্ছে, সো আমরা এখানে এই জায়গায় দিব কি, যে একটা কলাম নিব, কলাম নিয়ে এর মধ্যে চিলড্রেন নেই। আচ্ছা, কোনটা কী জন্য নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে তো না? ডিজাইনের সাথে কম্পেয়ার করে করে সুন্দর মতো করে সাজাতে হবে। মানে আমার জানা লাগবে আসলে যে কোনটার কাজ কি আর কি, মানে কলাম নিব নাকি স্ট্যাক নিব নাকি রো নিব, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য ভেজালটা হয়েছে। এটা আসলে মানে মানে এটা আসলে শেখার উপায় হলো বিভিন্ন ওয়েতে নিজে থেকে ট্রাই করা, ঠিক আছে? একরকম করে না করে একটা করে বিভিন্নভাবে করার ট্রাই করা, ঠিক আছে? লাল দাগ ওটা আসবে, ওটা আস্তে আস্তে পূরণ হবে। শুরুতে আমি যখন করছি তখনও তো আমার লাল দাগে ভর্তি ছিল, করতে করতে এক সময় গিয়ে ওই জিনিসটা ইজি লাগবে। আচ্ছা, কলামের মধ্যে এখানে আমরা কী নিব? টেক্সট নিব, তাই না? তো টেক্সট যে আমরা নিলাম, প্রথম যে টেক্সটটা আছে স্ক্যান অ্যান্ড চার্জ, এই লেখাটা না? আচ্ছা, এটা এখন যদি আমরা লিখতে যাই তাহলে ছোটো হাতের বড় হাতের গরমিল হয়ে যাবে, ক্লায়েন্ট কিন্তু আবার রিভিউ দিবে যে এই জায়গায় ছোটো হাতের আছে, এটা তুমি বড় হাতের লিখছো। তো এই প্যারাগুলা নিজ হাতে এই স্ক্যান অ্যান্ড চার্জ না লিখে আমরা কন্ট্রোল চিপে এই লেখাটার উপরে চাপবো। যত লেখা আছে, কোনো লেখা আমরা হাত দিয়ে লিখবো না, স্ট্রিংগুলো যেগুলো আছে। তো ওই স্ট্রিংগুলো কীভাবে দেবো? কন্ট্রোল চিপে এই যে স্ক্যান অ্যান্ড চার্জ যেটা আছে এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই যে ডান দিকে আসলে কোনো এক জায়গায় দেখতে পারবো ডিজাইনে নাই, প্রোটোটাইপে যাব। ওকে, জাস্ট এ মিনিট। এইখানে অপশন আসে তো, মানে এখানে কপি করার একটা সুন্দর একটা অপশন আছে, জাস্ট হ্যাঁ এইখানে লেখাটা এই যে স্ক্যান অ্যান্ড চার্জ আছে না, এই লেখাটা এখানে আসে, জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যায়। হ্যাঁ, না কপি হয়নি, এখানে দেখাচ্ছে না মনে হয়, আমি এটার ওনার দেখে আমাকে দেখাইতেছে না। অথবা আপনারা যখন দেখতেছেন না তখন হয়তোবা কন্ট্রোল চিপে যখন এই যে এই লেখার উপরে ক্লিক করবেন, এই কন্ট্রোল চিপে ক্লিক করলাম, তখন ডান দিকে এখানে কপির অপশন দেখাবে, আর আমাকে দেখাচ্ছে না, আমাকে ডিজাইনের অপশন দেখাচ্ছে এখানে। মানে এই যে স্ক্যান অ্যান্ড চার্জ সেম লেখাটা ডান দিকে দেখাবে এখানে, ওই লেখাটার উপর ক্লিক করলে কী হয়ে যাবে? কপি হয়ে যাবে। অথবা আমার এখানে এই যে বারবার ক্লিক করে এই যে সিলেক্ট করে নিতে হবে, বারবার ক্লিক করে এখানে টান দিলে কিন্তু ডিজাইন উল্টাপাল্টা হয়ে যাবে। যে বারবার ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আপনার আসছে ভাই কপির অপশন, মানে ডান দিকে এই লেখাটা আসছে? হ্যাঁ, তাহলে ওই লেখার উপর ক্লিক করেন, কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে না? আমার ক্ষেত্রে এটা আসতেছে না, কারণ আমি ওনার, এটা ওই কারণে আসতেছে না। হ্যাঁ, ওই লেখাটা কপি করলাম, এই জায়গায় পেস্ট করলাম, ঠিক আছে? লিখে দেন আমরা কি দিব? আরেকটা টেক্সট দিব। টেক্সট নিয়ে আমরা এখানে এই যে নিচের যে লেখাটা আছে, এই নিচের লেখাটা কপি করব, দেন এইখানে স্ট্রিং আকারে এটা দিয়ে দিব। তাহলে আমার দুইটা লেখা আসলো এখানে, তাই না? কিন্তু এই লেখাটা তো আমরা যেভাবে চাচ্ছি সেভাবে না। যাই হোক, আমরা কালার দিই আগে। হ্যাঁ, টেক্সট স্টাইল, তারপরে হলো কালার্স ডট হোয়াইট কমা। আচ্ছা, এখানে কালারটাও আমরা দেখি কিভাবে দেওয়া যায়। তাহলে এই যে এখানে লেখাটার উপরে যখন আমরা সিলেক্ট করলাম, করার পরে একটু যদি ডান দিকে আসি, তাহলে এখানে দেখবো যে ফিল যে অপশনটা আছে, এখানে লেখা কি এফএফএফ, তাই না? এফএফএফ মানে হলো হোয়াইট, পুরোটা যদি এফএফএফ থাকে তার মানে এটা হলো হোয়াইট, তার মানে আমরা সাদাটাই দিছি। আর যদি বেশি সন্দেহ থাকে যে না কালার ওটা না, একটু সন্দেহ লাগতেছে, তখন এই যে এখানে ক্লিক করে কপি করব। কপি করার পর এই যে কালার দিছি না এই জায়গায়, এখানে এইভাবে কালার্স ডট হোয়াইট না দিয়ে কাস্টম কালার দিব। মানে ওইখানে যেহেতু এফএফএফ দেওয়া আছে, তো আমাকে এইখানেও কি দিতে হবে? কাস্টম কালার। এই কালারটা সহজে দেওয়া যায়, এই কালার লিখে আমরা ব্র্যাকেট দিব, দিয়ে 0xFF, এটা হলো 0xFF, মানে এটা মুখস্থ। কালার্স লিখতাম না, কালার্স না লিখে এস বাদ কালার লিখে ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এর মধ্যে কি লিখব? 0xFF। তারপরে যে ওই যে ওখান থেকে যে হেক্সাডেসিমাল মানটা কপি করলাম, এটা কি হেক্সাডেসিমাল মান না? এটা কার কালার? এই যে এইখানকার কালারটা,
ওইটা এসে এখানে কি করব, পেস্ট করব। এই যে পেস্ট করার সাথে সাথে প্রিভিউ দেখাবে আমাকে এই জায়গায়। এই যে প্রিভিউ দেখাবে কি সাদা, তাই না? এখানে কি দেখাচ্ছে সাদা, মানে এই কাস্টম কালারটার এই যে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা কিন্তু মুখস্থ 0xFF, এটা মুখস্থ। এটা দ্বারা বোঝাচ্ছে যে যে নাম্বারটা আমরা লিখতে যাচ্ছি এরপরে ওটা হেক্সাডেসিমাল নাম্বার, এবং কালারের হেক্সাডেসিমাল নাম্বার হয় কি 6 ডিজিটের। কয় ডিজিটের? 6 ডিজিটের। প্রথম দুই ডিজিট হলো রেডের জন্য, তারপরের 2 ডিজিট হলো গ্রিনের জন্য, আর তারপরের দুই ডিজিট হলো ব্লু এর জন্য। আমাদের অত লাগবে না, আমরা জাস্ট এখান থেকে কপি করব আর এখানে এসে পেস্ট করব। কিন্তু কালারটা দিব কিভাবে? এইভাবে। এতদিন কালার্স ডট এই সেই দিছি না, তো ক্লায়েন্ট তো কিছু ট্রান্সপারেন্সিও বাড়াইতে পারে, এটা করতে পারে ওটা করতে পারে, তো কালারটা এক্স্যাক্ট পাবো কীভাবে? এইভাবে। আচ্ছা, তাহলে কালারটা উপরে চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের এখন ফন্টের সাইজটা ঠিক করতে হবে। ফন্ট সাইজ কত দেওয়া আছে? ফন্ট সাইজ দেওয়া আছে 16, আর বোল্ড করা আছে কি সেমি বোল্ড। বোল্ড করা আছে সেমি বোল্ড। আর ফন্ট সাইজ কত আছে? 16, তাই না? আর ফন্টের টাইপ কি আছে? ফন্টের ফ্যামিলি কিন্তু পপিন্স। ফন্টের ফ্যামিলি হলো পপিন্স। সেমি বোল্ড করা আছে, তো সেমি বোল্ডটা বলতে বোল্ডের চাইতে একটু কম, কিন্তু ওখানে যদি সেমি বোল্ড থাকে আমরা বোল্ড করে দিব ওটাকে, ঠিক আছে? কারণ ফিগমার আর আমাদের ইয়াটা সেম হয় না। যেমন এখানে সাইজ ওরা কত দিছে? 16 দিছে না? 16 দেওয়ার পরে কিন্তু লেখাটা ওই পরিমাণ বড় হয় নাই যে পরিমাণ এখানে বড় লাগতেছে, তো আমাদের চোখের দেখায় মিলাই দিতে হবে আর কি। তো এটাকে আমরা করে দেবো হলো 20 বা 18। তাহলে এখন কিন্তু লেখাটা বড়, তাই না? এই লেখাটা বড় আর এই লেখাটা এরকম। ওকে, হ্যাঁ, পমিস দিলে হয়তো বা চেঞ্জ হবে, তখন ঠিক করে নিব, সমস্যা নাই। আর ফন্ট ওয়েট ডট বোল্ড হলো আই থিঙ্ক 600, আমরা এখানে 500 দিয়ে দিই, যেহেতু সেমি বোল্ড বলছে। ওকে, তাহলে আমাদের এই লেখাটা রেডি। আচ্ছা, নিচের এই লেখাটাও তো সেমভাবে চেঞ্জ হবে, তাই না? তো এটার জন্য আমরা করব কি, এই যে স্টাইল থেকে এটা কপি করি, কপি করে এখানে নিয়ে আসে এই যে পেস্ট করে দিই। এই লেখার মধ্যে সেম জিনিসটাই কপি করলাম, বেকার অত কোড লেখার দরকার নাই। এই যে লেখাটাও কি হয়ে গেল, কপি হয়ে গেল। কিন্তু ঘটনা হলো এরা মাঝখানে আছে, আবার একটু অ্যালাইনমেন্ট ঠিক নাই, ওগুলো আমরা একটু পরে ঠিক করতেছি, সমস্যা নেই। তারপরে এইখানে আমাদের সাইজটা কমাইতে হবে, এটা 16 করে দিই। আর ফন্ট ওয়েটটা বোল্ড করা আছে না, এটাকে নর্মাল করে দিই, মানে এমনি টেক্সট যেমন থাকে আর কি। এখানে কিন্তু আরও ছোট আছে মনে হয় লেখাটা, রেগুলার দিছে আর সাইজ কত দিছে 10, তাই না? তাহলে আমরা এখানে এটাকে 12 করে দেবো, মানে অলওয়েজ 2-3 বেশি রাখার ট্রাই করবো, তাহলে আসলে এক্স্যাক্টটা পাবো। 12, 13, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, মানে চোখের দেখা আর কি, এটা আসলে ওইভাবে গেস করা যাচ্ছে না। আচ্ছা, আপনি সিলেক্ট করে আছেন না, আপনি ওই জায়গাটা ইয়া করে দেন, অন্য জায়গায় করে দেন। তাহলে এই যে এখন দেখা যাচ্ছে কি যে এরা দুজনের অ্যালাইনমেন্ট কি লেফটে আছে না? তো আমরা আগে কলামের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট লেফট করার ট্রাই করি, স্টার্টে করি। তো দুটাই কি বামে চলে আসছে, তাই তো? এখন কলামের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট করার কারণে বামে চলে আসলো, ঠিক আছে। কিন্তু এই যে এইখান থেকে এই এতটুকু অংশ, এখানে যে প্যাডিংটা আছে, এখানে একটু গ্যাপ আছে না? আবার উপর থেকে কিছু গ্যাপ আছে, আবার নিচ থেকে কিছু গ্যাপ আছে। ওকে, তাহলে আমাদের করতে হবে কি, যে এই কলামকে আবার র্যাপ করতে হবে পজিশন দিয়ে, যেহেতু এটা আমার কি স্ট্যাক না, স্ট্যাকের মধ্যে প্যাডিং দিতে হবে। তো স্ট্যাকের মধ্যে প্যাডিং মানে সরাইতে হবে জিনিসটাকে, যে এটা কি এই জায়গায় আছে, তাই না? তাহলে একে একটু ডানে সরাই নিব। তো ডানে সরাই নেওয়ার জন্য আমার করতে হবে কি, এই কলামকে এই যে পজিশন যেটা আছে, পজিশন দিয়ে র্যাপ করতে হবে। র্যাপ করে আমাদের লেফটে কত নিতে হবে? লেফটে নিতে হবে না? লেফটে আমরা 10 নিয়ে দেখি আমাদের কতটুকু হয়। হ্যাঁ, 10 নিলে আমার একটু চাপে গেছে, তাই না? তাহলে লেফটে 20 নিই।
হ্যাঁ, এখন কিন্তু ঠিক লাগতেছে। দেন আমাদের টপে নিতে হবে, তাই না? টপেও আমরা 20 নিব। তাহলে আমাদের নিচে নেমে গেছে না? নিচে নেমে গেছে। হ্যাঁ, হ্যাঁ 30। না, মাঝখানে তো নেওয়া যাবে না, কারণ আমাদের ডিজাইন কেমন, এইখানে একটা গ্যাপ আছে না, এই উপরে স্ক্যান অ্যান্ড চার্জের মাঝখানে একটা গ্যাপ আছে। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, আস্তে আস্তে একবার ক্লিক করলে যাবে। আচ্ছা, আচ্ছা এইখানে একটা গ্যাপ আছে, তাই না? কিন্তু আমাদের যে ডিজাইন করছি